অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাড়ো করতে চায়। এই দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি মন্তব্য করলেন, যদি কেউ এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। 13ই এপ্রিল 2025 সালে বলছে সালাউদ্দিন আহমেদ সাহেব। গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। যে এটা কোনো সামাজিক বিপ্লব নয়, এটাকে যদি কেউ বিপ্লব মনে করেন, বলতে চান, তাহলে সেটার জন্য সে দুঃখিত, দুঃখ প্রকাশ করছেন। একই ব্যক্তি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব যখন 11ই আগস্ট 2024-এ বাংলাদেশে আসার পরে মন্তব্য করেছিলেন, সেটা হচ্ছে এরকম: একবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। এই দেশে যে একটি একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। এই শতাব্দীতে এরকম বিপ্লব হয়নি। একবিংশ শতাব্দীতে নজিরবিহীন বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই দেশে। এটা বলেছেন এই বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব 11ই আগস্ট 2024। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। সালাউদ্দিন ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, চক্ষু বুঝে চিন্তা করে দেখুন, যদি বিপ্লব আজকে না হতো তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো। আজকের আপনার হাতে বেরুরা থাকতো, আপনাকে আজকের ভারতে থাকতে হতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো, জামাতের নেতাকর্মীগুলোকে আয়নাঘরে থাকতে হতো অথবা জেল জুলুমের শিকার হতে হতো। একবার সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপির এত বড় নেতা, চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার কেটে গিয়েছে বিদেশে আপনার এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কারণে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সাথে ঈদ করছেন, এর চেয়ে আনন্দের আর কিছুই নেই। এই বিপ্লবের অন্যতম অর্জনের ভাগিদার আমরাও, আপনারাও, সবাই। এই বিপ্লব না হলে কি বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মামলায় আসামি ছিল, সেগুলো থেকে মুক্তি পেতে পারতেন? বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি।